প্রামাণ্যচিত্রের তথ্য মতে ১৯ জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। একটা আন্তর্জাতিক সংস্থা থেকে তৈরি করা এবং তারা এটা ফরেনসিক টেস্ট করে এটা উপস্থাপন করেছে। আমরা টেস্ট করে তারা 1 ইয়ার করেছে। সেইখানে দেখা যাচ্ছে শত শত নয়, হাজারেরও অধিক সশস্ত্র পুলিশ মোতায়েন আছে এবং যারা জনসাধারণ আন্দোলনকারী যাদেরকে বলি বা উৎসুক জনতা বলি বা উপস্থিত জনতা বলি, তাদের সংখ্যা অতি নগণ্য, হাতে গোনা। তাদের দ্বারা ওই সশস্ত্র ব্যক্তিদের জীবনহানি, জীবনের ঝুঁকি বা আহত হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা আপনারা দেখতে পাননি, আমরাও দেখতে পাই। তারপরেও ওই ভিডিও প্রামাণ্যচিত্রের তথ্য মতে ১৯ জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের ওপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির ওপর কীভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখেছেন। দেখুন, আমাদের এখানে যে মামলাটা চলছে সেই মামলায় যাত্রাবাড়ির সরাসরি যারা ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে আসামি করা হয়নি। এই মামলায় 3 জন আসামি, তারা সকলেই কমান্ড রেসপন্সিবিলিটির আসামি। এই মামলায় তদন্ত চলছে। একজ্যাক্ট সংখ্যা আপনাকে বলতে পারবো না, তবে ১৯ জনকে শনাক্ত করার বিষয়টা অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের শনাক্তকরণের বিষয়টা সেই দিনের ১৯ জনের বিষয়টা নিশ্চিত হওয়া গেছে। বাকি তদন্ত প্রক্রিয়া চলছে। যে সমস্ত আসামিরা যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। উনি কিসের ভিত্তিতে বললেন যে বিচার সঠিক হচ্ছে না, এই প্রশ্নটা ওনাকে করলে বোধহয় বেশি ভালো হতো। আপনারা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু থেকে পর্যবেক্ষণ করছেন, এইখানে কোনো অসঙ্গতি, অসম্পূর্ণতা বা বিচারে বাধার মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমি দেখিনি। আপনারা দেখে থাকলে বলবেন।